বাঙালির ভ্রমণের উল্লেখযোগ্য জায়গা দীঘা। দীঘা দীঘা এমন একটা জায়গা যেখানে বাঙালি বারবার যেতে চায়, যেখানে বাঙালি অল্প ছুটি পেলেই মন করে চলো সমুদ্র সৈকতে ভাসি, দীঘাতে চলে যাই। মানে দু একদিনের কেউ ছুটি পেল তো দীঘা। দীঘা দুদিনের জন্য খুব ভালো জায়গা। এবার যদি কেউ 3 দিন থাকতে চায় সেটা আলাদা বিষয়। ধরো তোমরা আজকে গেলে, আজকে সারাটা দিন, মানে তোমরা যদি এমন করে প্ল্যান করে চলো যে সকালবেলায় গেলে মোটামুটি দীঘা যেতে আর হাওড়া থেকে কতক্ষণ লাগবে, ঠিক আছে? তোমরা পৌঁছে যাবে দীঘাতে 9টা 10টা, এই 9টা 10টা না, সরি 10টা 11টার মধ্যে। তারপরে তোমরা একটু রেস্ট করে পুরো দুপুরটা একটু সমুদ্রে ভাসাভাসি করলে, আবার একটু রেস্ট নিয়ে নিলে, সন্ধে আবার সি বিচে ঘুরলে, পরের দিন তোমরা আবার দীঘার সাইট সিনগুলো ঘুরলে, ঘোরার পরে আবার একটু রেস্ট নিয়ে জগন্নাথ দেবের মন্দির, আবার পরের দিন একটু সি বিচকে ঘুরে টাটা বাই বাই। মানে বলতে গেলে মোদ্দা কথা 3 দিন তোমার হাতে থাকলে দীঘা দারুণ। কেউ কেউ আবার 2 দিনের ছুটিতেও দীঘা খুব ভালো ঘোরে। কিন্তু যে জানুয়ারি মাসে ঘুরে আবার জুনে কেমন মানুষরা যায়, পুজোকে মানুষরা যায়। পুজোকে কেমন, ধরো তুমি দীঘায় গেছো জানুয়ারি মাসে, জুন মাসে তোমার দীঘা যাওয়ার প্ল্যান নেই, কিন্তু তোমার বন্ধুরা বা তোমার কাছের মানুষরা তোমাকে বলছে এই চল না, চল আমরা একটু দীঘায় ঘুরে আসি, সেক্ষেত্রে তুমি গেলে। কিন্তু বছরে এই 6 মাসের গ্যাপিংয়ে, 6 মাসও না 5 মাসের গ্যাপিংয়ে তুমি কি দীঘা ঘুরতে যাবে পয়সা খরচা করে? হ্যাঁ হ্যাঁ, না, যদি ভিউয়ার্সদের বোকা বানাতে হয় তারপরে তোমরা যা খুশি বসিয়ে নিতে পারো। এবং ভিউয়ার্সদের এই যে বাইরে থেকে যে কথাগুলো বেরিয়ে আসছে, মানে ওয়াইটির মাই বাপ যে কথাগুলো বার করছে, এবং যারা সাহায্য করেছে এই কথাগুলো বার করতে, মানে এই ধরো ম্যান্ডি, হ্যাঁ, তো মালকিন ওর তো মালকিন ছিল, কারণ ওকে তো পট্টি পরিয়ে যা করতে বলেছিল তাই করতো। ও তো সবারই, মানে ওর যে কটা মালকিন তার ঠিক নেই। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তাদের ভুল প্রমাণ করার জন্য, তাদের ও ভুল দেখানোর জন্য, এবং পাবলিকের মনটাকে ডাইভার্ট করার জন্য চলো দীঘা ঘুরে আসি। কেউ কি যাবে? তোমরাই বলো, তোমরা কি যাবে? তোমরা এই 2 দিনের ছুটিতে অন্য কোথাও ঘুরে আসতেই পারো, সেটা সুন্দরবন হতে পারে, অন্য কোনো জায়গা হতে পারে। না, কারোর যদি দীঘার চয়েস থাকে সেটা আমার কিছু বলার নেই। তাহলে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। মামি মোয়ে মোয়ে, ও মামি মোয়ে মোয়ে, মামি মোয়ে মোয়ে দীঘায় গেছে। মামির মোয়ে মোয়ে সব ঘটনা দীঘায়। যেমন কি না, ভাগনাকে নিয়ে গেছিল কোথায়? দীঘার। সেখানে ফারিয়া আর মামি মোয়ে মোয়ে গেল, কিন্তু যখন মামি মোয়ে মোয়ে আর ফারিয়া গেল, আমার কেন জানি না মনে হচ্ছিল যে এখানে কোনো ছেলেরা গেছে, সেক্ষেত্রে ফারিয়ার বয়ফ্রেন্ড। কিন্তু তখন যে ফারিয়ার ব্রেকআপ হয়েছিল আমি জানতাম না, জানার কথাও না, ভেবেছিলাম ফারিয়ার বয়ফ্রেন্ড, আর ওইদিকে মামি মোয়ে মোয়ের সাথে কেউ একজন গেছে, সে ভাগ্নু হতে পারে বা অন্য কেউ হতে পারে, ঠিক আছে? কারণ ভোদাই দাদা তো যায়নি। হ্যাঁ, ভেরু, ভোদার থেকে ভেরুটা ইজ দ্য পপুলার নেম, ভেরুর নেম। হ্যাঁ, ভেরু তো মানে ওর হাজব্যান্ড মানেই ভেরু। তো যাই হোক, কিন্তু সেখানে ফারিয়ার পম্পম যায়নি এটা আমার জানা ছিল না, জানার কথাও না, তো সে তো তোমাদের বললাম। তো সেইখানটায় সেই মন্দারমণি না দীঘা গিয়েছিল, যাই হোক, দীঘা থেকে তো বেশ কিছুটা গেলেই মন্দারমণি, ওই যাই হোক দীঘা কি মন্দারমণিতে গেছিল। তারপরে আবার কাকে জ্বালাতে, ওটা তো গেল ফারিয়াকে নিয়ে। তারপরে আবার ফারিয়াকে জ্বালানোর জন্য
মালকিনের সাথে, মালকিনের পুরো পরিবারের সাথে ভেরু দাদাকে নিয়ে আবার চললো কোথায়? মন্দারমণি। মন্দারমণি সেখানে গিয়ে এত রিলস করলো, এত ঘোরা, খাওয়া দাওয়া, জ্বালানো, এভরিথিং করার পরে বলছে, এতদিন কিন্তু শুনিনি আমরা, এখন শুনতে পাচ্ছি। কি শুনতে পাচ্ছি? যে দীঘাতে গিয়ে তারা নাকি মজাই করেন। মজা হোক চাই না হোক, আমরা ভেরু দাদাকে রিল করতে গিয়ে প্যাপু টুকুস করে যে বাজিয়ে দিয়েছিল, সেইটা আমরা দেখা লইছি। আর সেইটা দেখা ও দীঘাতে গিয়া, এই মন্দারমণি দীঘাতে গিয়া ও কতটা আনন্দ পাইছে সেইটা বড় কথা না। আমরা যে একটু ওই যে নীল ছবি একটু উঁচুত করে দেখতে পেয়েছি, এইটাই আমাদের সার্থকতা। দেখো, নিজেরা সব স্বামী স্ত্রীর মধ্যেই এই সম্পর্কটা বর্তমান, তাই না? যদি তাদের কিনা বয়স থাকে, এখন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে আছে বেশ বয়স্ক, তাদের কথা আলাদা কথা। হ্যাঁ, তো এইবার সেইখানটায় এই আমরা চাই হোক, ওই ওই থোর বড়ি খারাপ, খারাপ বড়ি থোর, এরকম ব্যাপারটা হয়ে গেছে। কিন্তু যদি কোনো কাপেল একটু করে একটু প্যাপু 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 বাজাতে দেখি, সে মানে আলাদা একটা স্যাটিসফ্যাকশন। ও বাবা, ও কি দেখলাম, কি দেখলাম। যদি আবার দেখিয়েছিল কন্ট্রোভার্সি ছোড়ার জন্য, যেই কন্ট্রোভার্সি হলো, দেখলো পাবলিক খুব আচ্ছা করে ধুলাই দিচ্ছে, তখন ওই পোর্শনটা কেটে দিয়েছিল। কিন্তু যাদের যেটা দেখার, যার যেটা উপভোগ করার, সেটা তো তারা করেই নিয়েছে, ঠিক কি না? তো যাই হোক, তারপরে মালকিনের সব ভালো ছিল, মালকিনের সব ভালো, কিন্তু যখন মালকিনের সাথে, মালকিন যখন ওর চিঠা ফাঁস করে দিচ্ছে, তখন মালকিনের বাথরুম খুব নোংরা, বমি এসে যায়। অথচ ওই মালকিনের বাড়িতে গিয়ে ওকেই কিন্তু থাকতে দেখা গেছে, ওকেই থাকতে দেখা গেছে, মালকিন কিন্তু ওর বাড়িতে এসে থাকিনি, ঠিক আছে? এসে খেয়েছে দিয়েছে চলে গেছে। তো যাই হোক, ওই মালিক নাকি বলেছে যে ওর খাওয়া দাওয়া, ওর বাড়ির রান্না খেয়ে নাকি ও এক বমি এসে গেছে, অথচ মালিক নাকি চেটে পুটে খেয়েছে। কিন্তু মালিক চেটে পুটে খেয়েছে কিনা আমরা জানি না, কারণ মালিক ওর বাড়িতে বিবাহবার্ষিক উপলক্ষে যখন গেছিল, বা যতবারই গেছিল, ততবারই মুখটা যেন কীরকম একটা আনহ্যাপিনেস। কিন্তু আমাদের ভেরু দাদা যতবার গেছে, তা কি খুশি, কি খুশি, কি খুশি। ভেরু দাদা সবসময় অলওয়েজ হচ্ছে হচ্ছে মাই বাপের মতন হচ্ছে না, বলো? মাই বাপের তো ফস কেনছে না, তৈরি করছে। আমি তো তৈরি করতে পারিনি। আজকে মাই বাপের ভিডিও খান দেখছো, কি ভালো হয়েছে। যদি না দেখো, আবার দেখবে কি মজা হবে। আমি তো ভাবছিলাম মাই বাপকে একটা পট চুল কিনে দেব। তবে হ্যাঁ, এইবার যে এই দীঘাতে গেছো ওই ফলস চুল লাগিয়ে, সে তো ঠিক আছে, চারিদিকে ঘোরাঘুরি করছে পট চুলটা লাগিয়ে, কিন্তু সুইমিং পুলেও নেমেছে পট চুলটা নিয়ে, ঘোরা বোতল মামি ময়ে। তা আমি ভাবছি, হে বাবা, কখন চুলটা ধরে এরমভাবে উঠে চলে গেল। সেই দৃশ্যটা তোমরা একবার ভাবো কিরকম। তো যাই হোক, ক্যামেরাটা এরকম করে, সেলফি স্টিকটা এরকম করে ধরে ঘোড়াকে বলছে, এই ঘোড়া না, ভেরুকে বলছে আমাকে একটু জড়িয়ে ধরো। কিন্তু কোনো টেপাটিপির মধ্যে নেই, প্যাপু বাজাবে না, শুধু জড়িয়ে ধরো। এইবার ভেরু তো বাড়িতে প্যাপু করার সুযোগ পায় না। ভেরু ভাবছে এই তো সুযোগ, কারণ আমার খাবার তো খেয়ে যায় ভাগনা আমার ভাগের সব খাওয়া দাওয়া খেয়ে যায়, যতটুকু যা মানে থাকে আর কি। এইখানটায় নয় আমি একটু চটকাচটকি করার সুযোগটা পাই। তো যাই হোক, এইবার কথা হচ্ছে, সবটাই আইওয়াশ, ঠিক আছে? এবার জড়িয়ে ধরার মতন বলছে, জড়িয়ে ধরো, এই করো সেই করো, ক্যামেরাটাকে ভালো করে লাফিয়ে
এরম উছুল পুছুল করছে। ভেরু আবার মানে একসাথে অনেকগুলোকে ডেকে ফেলেছে তো, ভেরু মানে বুঝতে পারছে না যে কাকে দেখবো আর কাকে দেখবো না, কাকে টিপবো আর কাকে টিপবো না। কারণ ভেরুর কাছে তো সব সমান। বউ যে একটা আসল জিনিস সেইটা তো ভেরুর উপলব্ধি হয় না, কারণ ভেরু তো আলাদা ঘরে শোয় আর বউ আলাদা ঘরে শোয়। এবার কি হচ্ছে, বউয়ের ইয়েটা আস্তে আস্তে চলেই গেছে। তবে হ্যাঁ ভেরু, যদি সুইমিং পুলে গিয়ে ওরকম প্যাপু অন্য কাউকে করতে, তোমার আগা পাঁচ তলা একেবারে ধুলাই হয়ে তোমার ছুরাত পুরো বিগড়ে দিত না। ভেরু যদিও বা মিচকে ওই দূর থেকে দেখে আস্বাদন করবে, সামনে গিয়ে করার কোনো ইয়ে নেই। মানে দুটোই দুশ্চরিত্র, কি কাকে ছেড়ে কাকে বলবে এটা আমি বুঝতে পারছি না, দুটোই দুশ্চরিত্র। ভেরু যদি দুশ্চরিত্র না হয়, নিজের ভাগনার সাথে, তোমরা ভাবতে পারছো নিজের ভাগনার সাথে কখনো বউকে শুতে দেবে? ছ্যা 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 ছ্যা, প্রোটেস্ট করবে না ওই বউ নিয়ে? তোমাদের কি বলবো, ওই বউ নিয়ে কখনো ঘুরবে? হ্যাঁ, ভেরুর যদি সিদ্ধাটার জোর থাকতো তাহলে বলতো যে তুমি হয় আমারটা খাও নয় ভাগনারটা খাও, কারটা খাবে বলো। আরে ডোন্ট টেক ইট রং, আমারটা খাও মানে হচ্ছে পয়সা পয়সা ইনকাম করে আনবো। যদিও বা ভাগনার ভাগনার মানে ইনকাম পত্র নেই, যতদূর জানি ভাগনাটা পড়াশোনাও করেনি, সবটা মামি ময়ের উপরে। ভাগনাকে নিয়ে মামি ময়ে দার্জিলিংয়ে পালিয়ে যাবে ভেবেছিল, দার্জিলিং না শিলিগুড়ি, হায় রে হায়। তারপরে আর পালিয়ে যেতে পারলো না, কারণ মামি ময়ে মায়ায় আটকে গেছে ভেরু, কিন্তু ভালোবাসায় ডগমগ করছে গাধা মানে ভাগনা। মামি ময়ে দুটোই চাই, মানে দিনে চাই ভাগনাকে, রাতে চাই মামাকে। যদিও বা মামাকে ফিজিক্যালি চায় না, কারণ আলাদা ঘরে শুই, ওই আর কি আদত পড় গই। কারণ মামা হচ্ছে সব কাজকর্ম করে দেয়, বাজার দোকান এনে দেয়, যে যে দায়িত্ব কর্তব্য করতে বলে, আর ভাগ্নু শুধু শারীরিক সুখটা দেয় আর কি। তো মানে মামা ভাগ্নে যদি দুজন একসাথে কন্ট্রাডিকশন হতো, মানে একসাথে ধরো দুজনেরটাই নেওয়া যেত, মানে গুণ অন্য কথা বলছি না, একসাথে যদি দুজনের গুণ নেওয়া যেত মামি খুব খুশি হতো, কিন্তু সেটা তো সম্ভব না। তাই মামি দুজনকেই চাই, মামাকেও চাই ভাগনাকেও চাই, মামি কাউকে ছাড়তে পারবে না। ভাগনার সাথে উড়ে যায় আর করে আসে, হ্যাঁ ভাগনার সাথে। আর মামার তো অন ক্যামেরায় শো আপ করেছে। এর আগে দীঘাতে যখন গেছিল তখন বলেছিল ঠিক 13 বছর না কত বছর আগেকার, যাই না, ওর তো আবার মানে বছরে হানিমুন হয় আর কি, যতবার দীঘা যায় ততবার হানিমুন, যতবার পাহাড়ে যায় ততবার হানিমুন, অত তো মনে রাখা সম্ভব না কতবার হানিমুন। তো তখন বললো সেই বিয়ের কথা মনে পড়ছে ও, তারপরেই আবার ফ্ল্যাট কাণ্ড। কেন ওকে 6 রশি দন্তে 9 আকার ড্যাশ বললো, তখন তো বলিসনি ভাগনা কাণ্ড, কেন বলিসনি রে? আবার এত বছর পর সেই আবার বিয়ের কথা মনে পড়ছে। কি অবস্থা বলো দেখি। এবার ভাগনা যে কি করবে সুইমিং পুলের ওই জিনিস দেখে, মামির কোনটা ছিঁড়বে কোনটা ধরবে সেইটাই হচ্ছে দেখবার বিষয়। ধরো ভাগনা খেপে গিয়ে মামির চুল ছিঁড়ে দিল, তোমার চুল এরকম করে টেনে নিল, সেই দৃশ্যটা তোমরা ভাবো। পর চুল পড়ার এই গুছিয়ে দেবে, ধরো চুল নিয়ে চুলোচুলি করলো ভাগনা। যে তোমাকে বলেছিলাম তো যে তুমি পয়সা কামানোর জন্য ওয়াইটিতে দর্শকদের বোকা বানানোর জন্য মামুর সাথে যাচ্ছ, কিন্তু বেশি ইন্টিমেসি হবে না, কিন্তু তুমি চাখেল দেখালে সুইমিং পুলে গিয়ে তোমার চুল ধরে বা চুলোচুলি করো।
ও বাবা, দর্শক বন্ধুরা, আজকে আজকে যে আমি এই মানে ভিডিওটা বানালাম, এইটার পর্ব থাকবে চুল পর্ব, চুল কাণ্ড, চুল নিয়ে চুলোচুলি, চুলোচুলিটাই ভালো। তো তোমাদের কি মতামত অবশ্যই বলো। ও আরেকটা কথা, আজকের ভিডিওটায় দেখলাম যেখানে শিমুয়ের পায়েস রয়েছে, ও বলছে ওইটা নাকি রাবড়ি। কোনোদিন বাবার কালে শিমুয়ের পায়েস খাইনি। আসলে কি বলতো, ও এত মামু ভাগ্নু আরও কত লোকের খেয়ে খেয়ে শিমুয়ের পায়েসটাই খাইনি, এবং কোনো আইডিয়াও নেই, রান্না বান্নার দিকে তো মন নেই, শুধু তো ভাগনা ভাগনা ডাক পারে, ভাগনা আমার ননাসের বাড়ি, আয় রে ভাগনা ঘরেতে আয়, যৌবন আমার উতলে যায়, মানে এইরকম ব্যাপার আর কি। চলো দর্শক বন্ধুরা, মানে শিমুই আর রাবড়ির পার্থক্য বোঝে না, ও মাই গড। চলো।